ভিডিওর শুরুতেই একটি কথা বলি, হাতে যদি সময় থাকে তাহলে ভিডিওটা পুরো দেখবেন। এই ভিডিওর কথাগুলি আপনার পুরো জীবনটা বদলে দিতে পারে। জীবনে কিছু আক্ষেপ থাকে যা একান্তই ব্যক্তিগত। মানুষ যা পায় তার কদর বোঝে না, আর মানুষ যা পায় না তার কদর ঠিক বোঝে। যদি যে যা পায় তার ঠিকঠাক কদর দিতে পারত, তাহলে হয়তো প্রত্যেকের জীবনে কম বেশি সুন্দর। প্রতিটি সেকেন্ডে এই পৃথিবী থেকে ছেড়ে চলে যাচ্ছে কোনো না কোনো মানুষ। আমরা প্রত্যেকেই মৃত্যুর লাইনে দাঁড়িয়ে নিজেদের সিরিয়ালের অপেক্ষা করছি। নিজের ভালোর জন্যে দুই ধরনের ব্যক্তির থেকে সবসময় দূরে থাকবে। নাম্বার 1 অলস ব্যক্তি, আর নাম্বার 2 মিথ্যাবাদী ব্যক্তি। যে নিজেকে ছোট করে হলেও তোমাকে ভালোবাসে তাকে কখনোই ফিরিয়ে দিও না, কারণ এমন মানুষ তুমি আর পৃথিবীতে পাবে। অসাধারণ কাউকে না, সাধারণ একজন কাউকে চাও, দেখবে তার কাছে প্রথম ও শেষ ভালোবাসা তুমিই হবে। চালাক মানুষগুলোর এটাই মনে থাকে না যে বোকা মানুষগুলোর মন আছে, তাদেরও কষ্ট হয়। আমরা বেশিরভাগ সময় ভুল মানুষের থেকেই ভালোবাসা আশা করে থাকি। মানুষের মধ্যে ইগো থাকাটা জরুরি, তবে ভালোবাসা বা বন্ধুত্বর মধ্যে নয়। ছেড়ে গেলে সে যদি ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই তো হলো ভালোবাসা। যার সঙ্গে কথা বললে আপনার মন ভালো হয়ে যায় সেই আপনার প্রিয় মানুষ। কাউকে ভালোবাসলে তাকে আলগে রাখতে হয় প্রিয়, কারণ ছেড়ে যাওয়াটা কোনো ভালোবাসা নয়, বরং হাজার বাধা বিপত্তির পরেও নিজের সঙ্গীর সঙ্গে থেকে যাওয়াটাই হলো আসল ভালোবাসা। যে সম্পর্কে মাঝে মাঝেই ঝগড়া হয় সেই সম্পর্কটাই হলো আসল ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, সারাক্ষণ নিজেদের সঙ্গে ঝগড়া করে, নিজেদের মধ্যে সন্দেহ করে, কারণ কেউ কাউকে হারাতে চায়। নিজেকে বিশাল কিছু ভাবা লোকগুলো কোনোদিনই কোনো বড় মানুষ হয়ে উঠতে পারে। এত সুন্দর জীবন পেয়েছ, নষ্ট করে ফেলবে কেন? আনন্দে জীবন কাটাও। জীবনে কেউ না থাকলেই ভালো, অন্তত হারানোর ভয়টা তো থাকবে না। মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন আপনি বুঝবেন যে আপনি সঠিক পথে এগোচ্ছেন। আকাশ ও মনের মাঝে একটা অদ্ভুত মিল আছে। এরা যে কোনো সময় নিজেদের রং সুন্দরভাবে বদলায়। একটা সময়ের পর আমরা ঠিকই বুঝে যাই যে ভালোবাসা ও ভালো লাগার থেকে আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। আপনি যত বেশি যে মানুষটার প্রতি আসক্ত থাকবেন, দেখবেন সেই মানুষগুলোই আপনাকে তত বেশি কষ্ট দেবে। জীবনে তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমায় পেয়ে পৃথিবীর আর কাউকে চায় না, কিচ্ছু চায় না। যে মানুষের রাগ বেশি হয় সেই মানুষকে ভালোও তত বেশি বাসে, তাদের মন খুব সাফ। যে মানুষটা সব থেকে বেশি ভালো আপনাকে রাখতে পারে সেই মানুষটাই আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে। আমি তোমার কাছ থেকে দূরে সরে যাইনি, হঠাৎ করে আজ কিছু মানুষ তোমার আপন হয়ে গেছে, সেই মানুষগুলোর ভিড়ে আমি হারিয়ে গেছি। মানুষ আপনাকে কতক্ষণ ভালো বলবে জানেন? যতক্ষণ আপনি তাদের মন জুগিয়ে চলতে পারেন। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন নারী বোঝে যে টাকা নয়, স্বামীর ভালোবাসায় কত মূল্য। যে সমস্ত মানুষ ঘরের মানুষের কাছে অবহেলা পায় তারা এই পৃথিবীতে
কারোর কাছে গুরুত্ব পায়। একটা সময়ের পর তুমিও বুঝতে পারবে যে অনেক মানুষ তোমাকে ব্যবহার করেছে, কখনোই তোমাকে তারা ভালোবাসে। 3 জায়গায় কখনোই ক্লান্ত হবেন না। 1, দান করার সময়। 2, স্ত্রীকে তৃপ্তি দেওয়ার সময়। আর 3, মা বাবাকে সেবা করার সময়। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তাহলে পৃথিবীর কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে আপনি ভুল না ঠিক। একজন পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায়। নিজের ভালোর জন্যে 2 ধরনের ব্যক্তির থেকে সবসময় দূরে থাকবে। নাম্বার 1, অলস ব্যক্তি। নাম্বার 2, মিথ্যাবাদী। জীবন থেকে কিছু হারিয়ে গেলে কখনোই আফসোস করবে, কারণ এই পৃথিবীতে যা হয় তা ভালোর জন্যে। চুপ থাকার সব থেকে বড় সুবিধা হলো আপনার হয়ে কেউ না কেউ ঠিক জবাব দিয়ে দেবেই, সেটা মানুষ হোক বা সময়। যদি কষ্টগুলো বিক্রি করা যেত তাহলে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়তো আমিই হব। ফ্যামিলির বাইরেও কিছু মানুষ থাকে যারা ফ্যামিলির না হয়েও বড়ই আপন মানুষ। সেই সব মানুষের সঙ্গে আজ দেখা হয়েছিল বলেই জীবনটা এত সুন্দর। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে হয়তো মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত হতো। কিছু কিছু মানুষকে যখন আমরা ভালোবেসে একটু গুরুত্ব দিই, দেখবেন তারা এমন ভাব দেখায় যেন তাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। একদিন একটি হরিণ বনে ঘুরছিল। তার হঠাৎ পিপাসা পেল। সে নদীর ধারে জল খেতে গেল। নদীতে সে তার ছায়া দেখতে পেল এবং তার বড় বড় সিংহ দেখতে পেল। তাই দেখে হরিণের কি গর্ব, আমার বড় বড় সিং আছে। তারপরেই তার চোখ পড়ল নিজের পায়ের দিকে। সে তার সরু সরু ঠ্যাং দেখে লজ্জা পেল। হঠাৎ এই সময় একটি সিংহ এসে পড়ল। সিংহকে দেখে হরিণ দৌড়তে লাগল। দৌড়তে দৌড়তে হরিণের শিং একটি ঝোপের মধ্যে আটকে গেল এবং সিংহ এসে তাকে ধরে ফেলল। তখন হরিণ ভাবল যে শিং নিয়ে আমি গর্ব করতাম সেই শিঙে আমায় ধোঁকা দিল, আর যে সরু সরু পায়ের জন্য আমি লজ্জা পেতাম সেই পাই আমাকে বাঁচাবার চেষ্টা করছে। এ থেকে আমরা একটাই শিক্ষা পাই যে আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলোকেই জীবনে সব থেকে বেশি অবহেলা করি। মানুষ সব সময় নিজের পোশাকটাকেই পরিষ্কার রাখতে পছন্দ করে, কিন্তু সব থেকে দামি যে জিনিসটা চরিত্র, সেটাকেই মানুষ নোংরা করে। জীবনে চলার পথে কখনো কখনো তোমার গর্বিত মাথাটাকে নিচু করতে হবে, মুখটাকে বন্ধ করে নিতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে আমি ভুল ছিলাম। এর অর্থ তুমি পরাজিত নয়, তুমি পরিণত, এবং জীবনের শেষ হাসিটা তুমিই হাসবে। একটা গাছ যখন মরে যায় তখন তার সমস্ত পাতা শুকিয়ে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। ভেঙে পড়ার কিছু নেই। চিরকাল কেউ পাশে থাকে না, কেউ সঙ্গে চলে না। দিন শেষে নিজেকেই একা একা পথ চলা শিখে নিতে হয়। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছু পাওয়ারও থাকে, কিন্তু সব কিছু পাওয়া যায় না। আর যা কিছু পাওয়া যায় তার মধ্যেই না পাওয়ার যন্ত্রণাটাকে লুকিয়ে রাখতে হয়। এই বাস্তবতাকে মেনে নিয়েই আজও হাসি মুখে তাদের জীবন কাটিয়ে চলেছে
হাজারো মানুষ। কে আপনাকে ঘৃণা করলো বা অপছন্দ করলো তাদের কথা না ভেবে বরং কে আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে তাদের কথা ভাবুন। কারণ হাজার মানুষের ভিড়ে দিন শেষে একটি মানুষের ভালোবাসা পাওয়াই জীবনের সব থেকে বড় কথা। ওই যে যারা অল্প অল্প চায়, যারা অল্পতেই খুশি হয়ে যায়, যাদের অল্প একটু ভালোবাসা দিলেই তারা আনন্দে মাতোহারা হয়ে যায়, সেই সব মানুষগুলো সেটুকুও পায় না। কি কপাল! বিপদে ধৈর্য ধরুন। পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে ঠকায়, তবুও ঈশ্বর আপনাকে ঠকাবেন। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে অবশ্যই দেবেন, শুধু সময়ের অপেক্ষা। মানুষ যা পায় তার কদর বোঝে না, আর মানুষ যা পায় না তার কদর ঠিক বোঝে। যদি যে যা পায় তার ঠিকঠাক কদর দিতে পারত, তাহলে হয়তো প্রত্যেকের জীবনে কম বেশি সুন্দর। সব কিছুতেই রাগ কখনোই ভালো না, কারণ এই রাগের কারণেই হয়তো জীবনের সব থেকে কাছের মানুষটিকে দূরে করে দিতে পারে। আজ এই পর্যন্তই বন্ধু, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ